আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। খুব চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা হয়তো এই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমরা এই ভিডিওতে খুব সুন্দর মানে একটা ইন্ট্রো তৈরি করা শিখবো এবং পুরো প্রজেক্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় বা পুরো প্রজেক্টটা ক্রিয়েট করতে কি ধরনের এলিমেন্টগুলো প্রয়োজন হবে বা কোথা থেকে আমরা সেগুলো কালেক্ট করব বা কিভাবে ক্রিয়েট করব, পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শুরুতে আমরা যদি এখান থেকে আফটার ইফেক্টস সফটওয়্যারটির মধ্যে চলে যাই, তাহলে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা আফটার ইফেক্টস সফটওয়্যারটির মধ্যে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইন্ট্রোটি এখানে প্লে হচ্ছে। এই যে ব্যাপারটা, এখানে যে ইন্ট্রোটি আমি এখানে ক্রিয়েট করছি, পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এই ইন্ট্রোর মধ্যে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কিন্তু এলিমেন্ট এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে আছে এবং পুরো প্রজেক্টটাতে কিভাবে এই যে ব্যাকগ্রাউন্ডগুলো কোথা থেকে আমি কালেক্ট করছি বা কিভাবে করেছি ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আছে সবগুলো আমি ভেঙে চুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আমি আশা রাখি আপনারা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখে থাকেন বা যদি দেখেন, তাহলে আমি নিশ্চিত যে আপনারা এই যে ইন্ট্রো যে তৈরির যে ব্যাপারটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন এবং আপনার যে ক্রিয়েটিভিটি আছে সেটা আপনি এখানে ইউজ করে আপনার যে মন মতো যে ব্যাপারটা সেটা আপনারা কিন্তু এখানে করতে পারবেন। তো কিভাবে করবো পুরো প্রসেসটা আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। তো এখানে আর কথা না, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো আমি আপনাদের বোঝানোর জন্য আমি এই প্রজেক্টটা এখান থেকে ক্লোজ করে দেবো। ক্লোজ করার জন্য আমি এখান থেকে ডু নট সেভ এ ক্লিক করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটা আমাদের একটা ব্ল্যাঙ্ক ইন্টারফেস এখানে কিন্তু তৈরি হয়েছে। এখন আমাদের প্রথম কাজ হবে আমাদের এখানে একটা ফটোশপের ইউজ করতে হবে, কারণ আমরা যখন এখানে কাজ করব, যখন আমরা লোগোটা যখন এখানে ডিরেক্ট ইনপুট করবো, তো সেই ক্ষেত্রে আমাদের একটু প্রবলেম ফেস হতে পারে। সেই প্রবলেমটা কি সে নিয়ে আমরা কোনো এক ভিডিওতে আলোচনা করবো যে আসলে এই প্রবলেমটা হয়ে থাকে। কিন্তু আজকে আমরা এই ইন্ট্রোটি ক্রিয়েট করার সময় যেন কোনো প্রকার যেন প্রবলেম না হয় সেদিক বিবেচনা করে আমি আজকে পুরো প্রসেসটা যেভাবে করা দরকার হবে সেভাবে করার চেষ্টা করব। শুরুতে আমরা কি করবো, আমরা এখান থেকে ফটোশপে চলে যাব এবং ফটোশপটি ওপেন হতে হতে আমরা কি করব, আমাদের লোগোটা এখানে আমরা ইনপুট করার জন্য আমরা লোগোটা যে ফোল্ডারে আছে আমি সেখানে চলে যাব। তো আমি এখান থেকে আমার ফাইলে চলে যাচ্ছি। ফাইলে যাওয়ার পর আমি এখান থেকে কি করব, আমার যে ফোল্ডারটির মধ্যে রেখেছি আমি সেখান থেকে চলে যাচ্ছি। তো আমি এখান থেকে এলিমেন্ট, দেন আমি এখান থেকে লোগো, তো দেখতে পাচ্ছেন আমাদের এই লোগোটা আমি জাস্ট এটাকে এখানে ইনপুট করে নিলাম। ওকে, দেন আমরা কি করব, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে দিয়ে এন বাটনে প্রেস করব। এন বাটনে প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি কাস্টম সাইজ যে ব্যাপারটা আছে 1920x1080 রেজুলেশন 300, এই যে একটা পিক্সেলের যে একটা ফরম্যাটে যে আর্টবোর্ডটা ক্রিয়েট হয় সে ক্রিয়েট করে নেব আমরা সেই একটা আর্টবোর্ডটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমাদের যে লোগোটা আছে এটাকে ড্র্যাগ করে এনে আমাদের আর্টবোর্ডের যে পজিশন অনুযায়ী আমরা যেখানে বসাইতে চাই বা যতটুকু অনুযায়ী আমরা এটাকে কাস্টমাইজ করে বসাইতে চাই সেই অনুযায়ী আমরা কি করব, আমরা এটাকে এখানে বসাই দেবো। তো আমি এখান থেকে সেটাকে করতেছি। তো আমি এখান থেকে এভাবে রেখে দিলাম, দেন ইন্টার বাটনে প্রেস করলাম। এরপর আমি কি করবো, আমি এই যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি আছে সেটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো এবং আমরা এখান থেকে ফাইলে চলে যাব। দেন আমরা এখান থেকে সেভ অ্যাজ এ ক্লিক করার পর আমরা এখান থেকে ডেস্কটপে সিলেক্ট করার পর আমরা এখানে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করব। যেহেতু আমরা এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করব, একটা ফুল প্রসেস বা ফুল প্রজেক্ট, সেক্ষেত্রে আমরা কি করবো, একটা ফোল্ডারের মধ্যে আমাদের যে প্রয়োজনীয় যে এলিমেন্ট গুলো আছে সেগুলো একটি ফোল্ডারের মধ্যে রেখে দেবো। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন বাটনে প্রেস করব। প্রেস করার পর আমাদের দেখতে পাচ্ছি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখানে একটা নাম দিয়ে দিতে পারি। তো আমি এখানে রানিং, ওকে, তো আমি এখানে একটা নাম দিয়ে দিলাম। দেন আমি কি করবো, এই ফোল্ডারটি সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করার পর আমরা এখানে যে আমাদের যে ফাইলটা আমরা সেভ করবো সেই ফাইল টাইপটা আমরা কি করবো, আমরা এখান থেকে পিএনজি করে দেবো এবং আমরা এখানে ফাইলের যে নামটা আছে সেটাকে আমরা এখান থেকে লোগো নামটা লিখে দেবো। দেন আমরা এখান থেকে সেভে ক্লিক করে দেবো। দেন আমরা কি করবো, আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। তো আমাদের ফটোশপের কাজ শেষ। এরপর আমাদের একবার প্রয়োজন হবে, তখন আমাদের যখন প্রয়োজন হবে আমরা আবারও ফটোশপের মধ্যে চলে আসবো। এখন আমরা কি করবো, আমরা এখান থেকে ফটোশপটিকে ক্লোজ করে দেবো। ওকে, এখন আমরা কি করবো, আবারও আমরা এখান থেকে আমাদের যে আফটার ইফেক্ট যে সফটওয়্যারটি আছে সেখানে চলে যাব। আসার পর আমরা কি করবো, আমরা এখান থেকে নিউ কম্পোজিশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে কম্পোজিশনের একটা নাম দিয়ে দিতে পারি। যেহেতু আমরা প্রথমে একটু দেখেছি যে আমাদের একটা 2টা বা 3টা স্টেপে কাজটা হয়েছে, তো আমরা এখানে লিখবো স্টেপ 1। আমরা জাস্ট এটা লিখে দিলাম এবং প্রিসেট হতে আমরা কি করবো, 1920x1080 25 ফ্রেম রেটের একটা সিকোয়েন্স বা কম্পোজিশন নেব। দেন আমার এখান থেকে ডিউরেশন যেটা আছে সেটাকে আমরা 15 সেকেন্ড বরাবর নেব। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। তাহলে দেখতে পাচ্ছি আমাদের 15 সেকেন্ডের একটা টাইমলাইন ক্রিয়েট হয়ে যাবে। এখন আমাদের কি করতে হবে, আমাদের স্টেপ 1 এর মধ্যে বা আমাদের প্রজেক্ট যে প্যানেলটা আছে সেখানে কি করবো, ডাবল ক্লিক করার পর আমরা যে ফোল্ডারটির মধ্যে আমরা লোগোটি সেভ করে রাখলাম সেটা এখানে চলে যাবো। দেন আমরা এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, আমাদের লোগোটা এখানে ইনপুট হয়ে যাবে। এখন যদি আমরা একটি ড্র্যাগ করে এনে আমাদের টাইমলাইনের মধ্যে ছেড়ে দেই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যে রেশিওটা আছে যে আমরা যেটা কিছুক্ষণ আগে ক্রিয়েট করলাম 1920x1080 যে রেজুলেশনে যে আর্টবোর্ডের মধ্যে আমাদের যে লোগোটা এখানে ইনপুট করলাম সেটা কিন্তু এখানে পুরো যে
মনিটরটা শুরু কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখন আমরা কি করব, আমরা এখানে একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। তো ইফেক্টটা আমরা এখানে শর্টকাট ওয়েতে ইউজ করব। আপনারা কি করবেন, আপনারা এখান থেকে উইন্ডোজে যাবেন, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ইফেক্ট অ্যান্ড প্রিসেট। আমরা জাস্ট এখানে ক্লিক করে তাহলে দেখতে পাচ্ছি আমাদের ইফেক্ট অ্যান্ড প্রিসেট এখানে দেওয়া আছে। তো যেহেতু আমি এখানে একটা প্লাগইন ব্যবহার করতেছি এফএক্স কনসোল, তো সেক্ষেত্রে আমি কি করব, আমি এখান থেকে শর্টকাটে এই যে ব্যাপারগুলো সেটা ইউজ করার চেষ্টা করব। তো আপনারা যারা এটা আপনাদের যেখানে ইনস্টল করা যদি না থাকে, তো সেক্ষেত্রে কি করবেন, আপনারা এখানে জাস্ট ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যে আমি যে ইফেক্টগুলো এখানে ইউজ করব, তো সেখানে সার্চ করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমি এখান থেকে প্রথম একটা ইফেক্ট এখানে ইউজ করব, সেটা হচ্ছে ইফেক্টটার নাম হচ্ছে শাটার। আমি এখান থেকে শাটার লিখে সার্চ করলাম, দেন আমি কি করবো, জাস্ট এখান থেকে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, বা আমাদের এখানে বিল্ডিং এর ওয়ালের মতো দেখা যাচ্ছে। এখন আমরা কি করব, আমরা এখান থেকে যদি ইফেক্ট কন্ট্রোল প্যানেল লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে শাটারের অধীনে আমরা কিছু প্যারামিটার দেখতে পাচ্ছি। এই প্যারামিটার গুলো আমরা কি করবো, আমরা কিছু পরিবর্তন করব। তো সেক্ষেত্রে আমরা প্রথমে কি করবো, ভিউ থেকে আমরা কি করব, আমরা এখান থেকে রেন্ডারেট করে দেবো। আর দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই যে লোগো যে সেটা কিন্তু রিভিল হবে। এখন আমরা কি করবো, আমরা এখান থেকে শেপ থেকে এটাকে এক্সপান্ড করার পর আমরা কি করবো, প্যাটার্ন থেকে আমরা কিন্তু কাস্টম করে দেবো। দেন আমরা কি করবো, কাস্টম শাটার ম্যাপ, আমরা জাস্ট এখান থেকে এটাকে আমাদের যে লোগোর যে পিএনজি লেখাটা আছে জাস্ট এটা এখান থেকে এখানে ধরাই দেবো। এখন যদি আমরা এটাকে প্লে করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোগোটা কিন্তু এখান থেকে একদম ভেঙে চলে যাচ্ছে। এখন আমরা কি করবো, যেহেতু আমাদের ওই লোগোটির মধ্যে কিছু কাস্টমাইজ করা কিছু দেখেছি, তো সেটাকে আমরা কিভাবে করব, সেটি করার জন্য আমরা কি করবো, আমরা এখান থেকে আমাদের প্রিভিউটা একটু ভালো দেখার জন্য আমরা এখান থেকে এটা যে রেজুলেশন আছে সেটাকে আমরা একটু কমায় দেই। তো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে কি করবো, এই যে ফিজিক্স নামে একটা অপশন আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখছি র্যান্ডমনেস যেটা আছে সেটাকে আমরা একটু বাড়াবো। তো অ্যারাউন্ড আমরা কি করবো, আমরা এখান থেকে 60-র কাছাকাছি রেখে দেবো। আমরা এখান থেকে 60-র মতো করে রেখে দেই। তো ধরুন আমি এখান থেকে এতটুকু করে দিলাম, ওকে। তো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে ভিসকোসিটি যেটা আছে সেটাকে আমরা কি করবো, আমরা এখান থেকে সেটাকে একটু বাড়াই দেবো। আমরা এটাকে আমরা চাইলে এখান থেকে 30 বা 30-র উপরে রেখে দিতে পারি। তো আমি এতটুকু করে দিলাম, এবং আমরা এখান থেকে গ্রেভিটি যেটা আছে সেটাকে আমরা এখান থেকে 0 করে দেবো। এখন যদি আমরা এটাকে একটু প্লে করি, তাহলে দেখেন ব্যাপারটা, এই যে ব্যাপারটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা যেহেতু আমাদের এটা একদম ভেঙে চুরে গেছে, এখন আমরা কি করব, আমরা এখানে ক্যামেরা পজিশন দিয়ে আমরা এটাকে একটু প্রাবন্ধ করব। যেহেতু আমরা একটা কাস্টমাইজ কিছু দেখেছি, তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি ক্যামেরা পজিশন, জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কতটুকু পজিশনের মধ্যে নিয়ে যেতে যাচ্ছি, তো আমরা এখান থেকে 5 সেকেন্ড বরাবর চলে যাব। আসার পর আমরা কি করব, আমরা এখান থেকে ওয়াই যে রোটেশনটা আছে সেটাকে আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে একটু এভাবে ঘুরাই দিব। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ঘুরতেছে। আমরা অ্যারাউন্ড 120 বা 110 এর মতো করে রেখে দেবো। আমি এতটুকু করে দিলাম। এখন আমরা কি করবো, আমরা এখান থেকে ওয়াই যে রোটেশনটা আছে, এটা কে ফ্রেমটা অর্থাৎ টগল অ্যানিমেশন যে আইকনটা আছে সেটাকে অন করে দেবো। অন করা হয়ে গেলে এখন আমরা সবার প্রথমে চলে আসবো, এবং এটার যে ভ্যালু আছে সেটাকে আমরা এখান থেকে 0 করে দেবো। এখন যদি আমরা এটাকে প্লে করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু যখন ভেঙে চলে যাচ্ছে একটা রাউন্ডনেস বা একটা খুব সুন্দর একটা ব্যাপার কিন্তু এখানে ক্রিয়েট হচ্ছে। এখন আমরা কি করব, আমরা যেহেতু আমাদের এখানে শুধু রোটেশন হইলো, এখন আমরা এটাকে একটু জুম করব। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আবার আমাদের প্রথমে চলে আসবো। আসার পর আমরা জেড পজিশন যেটা আছে এটাকে এখানে অন করে দেবো। দেন আমরা কি করব, আমরা এখান থেকে 6 সেকেন্ড বরাবর আবারও চলে যাব। আসার পর আমরা কি করবো, আমরা জাস্ট এটাকে এভাবে একটু জুম ইন করে দেবো। তো এখন যদি আমরা এটাকে একটু প্লে করি, তাহলে দেখেন ব্যাপারটা খুব সুন্দরভাবে কিন্তু একটা জুম ইন একটা ব্যাপার কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল। ওকে, তো আমাদের কিন্তু প্রথম স্টেপের কাজটা শেষ। এখন আমরা কি করবো, আমরা আবার এখানে প্রজেক্টে চলে যাব। দেন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে তার এন্ড বাটনে প্রেস করব। প্রেস করার পর আমরা এখানে লিখবো স্টেপ 2। ওকে, আমরা এখানে লিখবো স্টেপ 2। ওকে, এখন আমরা কি করবো, আমাদের প্রজেক্টটা এখান থেকে সেভ করে নিই, যেহেতু আমরা একবারও সেভ করি নাই। সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এস বাটনে প্রেস করব, এবং আমরা কি করবো, আমাদের যে ফোল্ডারটির মধ্যে আমরা কি করবো সেভ করে রেখেছিলাম, তো আমি এখানে লিখলাম লোগো ইন্ট্রো। দেন এখান থেকে সেভ, আমাদের প্রজেক্টটা ওখানে সেভ হয়ে গেল। এখন আমরা কি করবো, স্টেপ 2 এর মধ্যে আবারও আমরা কি করবো, লোগোটা এখানে ইনপুট করে নেব। ইনপুট হয়ে গেলে এখন আমাদের কাজ হবে, আমাদের সেম ইফেক্টটা আছে সেটাকে আমরা এখানে ইনপুট করব। তো সেজন্য আমরা এখান থেকে ইফেক্ট এন্ড প্রিসেটে যাব। দেন আমরা এখানে লিখবো শাটার, আমরা এখানে লিখবো শাটার। দেন আমরা এখান থেকে ইন্টার বাটনে প্রেস করলে আমাদের এটা অ্যাপ্লাই হয়ে যাবে। সেম প্রসেসটা কি করব, তখনকার মতো আমরা এই যে প্রসেসটা যেটা আমরা দেখেছিলাম, আমরা এখান থেকে প্যাটার্নটা কাস্টম করে দেবো, এবং কাস্টম শাটার ম্যাপটা আমরা এখান থেকে লোগোটা ধরাই দেবো। এখন আমরা কি করব, আমরা এখান থেকে ফোর্স যেটা আছে সেটাকে আমরা এখান থেকে অন করব, এবং এখান থেকে স্ট্যান্ড যেটা আছে সেটাকে আমরা এখান থেকে 0 করে দেব। এবং আমরা এখান থেকে ফিজিক্সে চলে যাব। যাওয়ার পর এই যে র্যান্ডমনেস
ভিসকোসিটি এবং গ্রাভিটি যেটা আছে সেটাকে আমরা এখান থেকে 0 করে দেব, কারণ আমাদের এখানে জাস্ট একটা রোটেশন ক্রিয়েট করে নেব। আমরা পূর্ববর্তী যে ইন্ট্রোটি আছে সেখানে আমরা দেখতে পাইছি আমাদের কিন্তু ইন্ট্রোর যে লোগোটা সেটা কিন্তু ঘুরতেছিল। এই যে ব্যাপারটা সেটা এখন কিভাবে করবো সেটা এখন আমরা দেখার চেষ্টা করি। তো এখন আমরা কি করবো, আমরা এখানে একটা কে ফ্রেম দেবো। তো সেজন্য আমরা কি করবো, আমরা এখান থেকে ক্যামেরা পজিশনে চলে যাব। ক্যামেরা পজিশনে আসার পর আমরা কি করবো, আমরা এখান থেকে ওয়াই রোটেশনটাকে অন করে দেব এবং আমরা এখান থেকে 6 সেকেন্ড বরাবর আবারও চলে যাব এবং আমরা এখান থেকে কি করবো, এই যেটা যে ভ্যালু আছে সামনের ভ্যালুটা আমরা এখান থেকে 2 করে দেবো। এখন যদি আমরা এটাকে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা শুধু এটা কিন্তু ঘুরতেছে। এই যে ব্যাপারটা এটা কিন্তু আমরা ক্রিয়েট করে ফেললাম। তো মূলত আমাদের কিন্তু মোটামুটি কাজটা শেষ। এখন আমাদের প্রথম কাজ হবে আমাদের একটা নিউ কম্পোজিশন ক্রিয়েট করে নেওয়া। তো সেজন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এন বাটনে প্রেস করব। প্রেস করার পর আমরা এখানে লিখবো ফাইনাল কম্পোজিশন। আমরা এখানে ফাইনাল লিখে দিলাম, দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক করার পর আমাদের কি করতে হবে, আমাদের এখন ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা আবারও কি করবো, আমরা এখান থেকে ফটোশপ দিয়ে ক্রিয়েট করে নেবো। আমরা চাইলে কিন্তু এখান থেকে ক্রিয়েট করে নিতে পারি। তো ধরুন আমরা এখান থেকে ক্রিয়েট করি, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করবো, নিউ থেকে আমরা এখান থেকে একটা সলিড লেয়ার নেব। দেন আমরা কি করবো, এটার যে কালার আছে সেটাকে আমরা এখান থেকে ব্ল্যাকে রেখে দিই। দেন এখান থেকে ওকে। এখন আমরা কি করবো, আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। তো সেজন্য আমরা কি করবো, আমরা এখানে সার্চ করবো গ্রেডিয়েন্ট উইপ বা গ্রেডিয়েন্ট, আমরা এখানে লিখবো গ্রেডিয়েন্ট র্যাম। জাস্ট আমরা এখানে দিলে আমাদের দেখতে পাচ্ছি আমাদের গ্রেডিয়েন্ট কিন্তু দেখা যাচ্ছে। এখন আমরা কি করব, এই যে এখান থেকে লিনিয়ার র্যাম্প আছে, তো আমরা এখান থেকে রেডিয়াল করে দেব। তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই যে এখানে গোলের একটা ব্যাপার চলে আসছে। এখন আমরা কি করব, আমরা এটার পজিশনটা ঠিক করে দেবো। আমরা এখান থেকে মাঝখান করে দিলাম। ওকে, এখন আমরা কি করবো, এটার যে কালার গুলো আছে সেগুলো আমরা এখান থেকে একটু চেঞ্জ করে দেই। তাহলে আমাদের যে ব্যাপার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। তো আমি এখান থেকে সেটাকে করে দিচ্ছি। ওকে, মোটামুটি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে ক্রিয়েট করে ফেলছি। এখন আমরা কি করব, এই সলিড লেয়ারটিকে কি করব, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডি বাটনে প্রেস করব। ডি বাটনে প্রেস করার পর আমরা কি করব, আমরা এখান থেকে এটা যে 3D যে লেয়ারটি আছে সেটাকে আমরা কি করব 3D তে কনভার্ট করে নেব। এবং আমরা কি করব, আমরা যদি একটু দেখি, আমরা যদি এখান থেকে ওয়াই তে যদি দেই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা উপরের দিকে যাচ্ছে। তো আমরা কি করব, আমরা এটাকে এক্স পজিশন ধরে জাস্ট এভাবে আমরা কি করব 90 ডিগ্রি করে দেব। এখানে যদি পারফেক্ট ভাবে না হয় তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এটাকে এক্সপান্ড করব। এক্সপান্ড করার পর আমরা এখান থেকে ট্রান্সফর্মে চলে যাব এবং আমরা এখান থেকে এক্সপোজিশনটা যেটা আছে সেটাকে -90 ডিগ্রি করে দেবো। তাহলে কি হবে, একদম পারফেক্ট ভাবে এটা কিন্তু রোটেট হয়ে যাবে। এখন আমরা কি করব, জেড পজিশনটা ধরে জাস্ট আমরা এইভাবে ড্র্যাগ করে এনে নিচের দিকে বসাই দেবো। তাহলে কি হবে, দেখা যাচ্ছে আমাদের এটা কিন্তু একটা 3D একটা ব্যাপার কিন্তু এখানে ভাইব ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটা 3D একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের যে কাঙ্ক্ষিত যে কাজটা সেটা করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এটাকে একটু এক্সপান্ড থেকে আনএক্সপান্ড করি। এখন পূর্ববর্তী যে কাজটি করতে হবে আমাদের ফাইনাল স্টেপে, সেটা হচ্ছে আমরা কি করব, আমরা এখানে প্রজেক্টে চলে যাব। প্রজেক্টে আসার পর আমরা কি করব, আমরা স্টেপ 1টাকে এখানে ইনপুট করব এবং আমরা এখান থেকে স্টেপ 2টাও এখানে ইনপুট করে নেব। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যদি এখানে প্লে করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম ব্যাকগ্রাউন্ড ছাড়া। তো এখন আমরা কি করব, আমরা যেহেতু এখানে স্টেপ 2টা আমাদের যেহেতু রোটেশন ছিল, আমাদের এখান থেকে এটাকে ড্র্যাগ করে আমরা এখান থেকে কি করব 6 সেকেন্ড বরাবর করে দেব। ওকে, তো এখন আমরা যদি স্টেপ 1টা যদি একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা খুব সুন্দরভাবে কিন্তু হচ্ছে। এখন কথা হচ্ছে, আমরা যদি এখানে আসার পর দেখতে পাচ্ছি আমাদের কিন্তু লোগোটা এখানে রিভিল হচ্ছে, কিন্তু এইগুলো সবগুলো ফ্রেমের বাইরে চলে যাচ্ছে। এখন আমরা কি করব, এটাকে রোটেট অর্থাৎ আমরা এটাকে রিভার্স করব। তো রিভার্স করার জন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এটাকে আমরা এখান থেকে কি করব, রাইট বাটন ক্লিক করার পর টাইম থেকে আমরা কি করব, অ্যানুয়াল টাইম রিম্যাপিং এটাকে অন করে দেব। অন করার পর আমরা কি করব, আমরা এখানে আমাদের একটা কে ফ্রেম দেবো। কে ফ্রেমটা দেওয়ার পর আমরা কি করব, আমরা এটাকে একটু ওলট পালট করে দেবো। অর্থাৎ এই কে ফ্রেমটা ওপাশে দেবো এবং ওই কে ফ্রেমটা আমরা এই পাশে নিয়ে আসবো। এখন যদি আমরা এখানে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা আমাদের কিন্তু রিভার্স হয়ে গেছে এবং দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই যে লোগোটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে বসলো এবং আমাদের লোগোটা আবার কিন্তু উঠে আসলো। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এটাকে ট্রিম করে দেই, তাহলে আমরা বুঝতে আরো সুন্দর হবে। এখন যদি প্লে দেই, দেখছেন লোগোটা বসার পর আমাদের কিন্তু এই যে আমাদের লোগোটা কিন্তু রোটেট হওয়া শুরু হয়েছে। এখন আমরা কি করবো, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কিছু শ্যাডো ইউজ করতে হবে, কারণ আমাদের রিয়েলিস্টিক ভাব আনার জন্য আমাদের শ্যাডোটা প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ডি বাটনে প্রেস করবো, অর্থাৎ আমাদের ডুপ্লিকেট করে নিতে হবে। ডুপ্লিকেট হওয়ার পর আমরা কি করবো, এই যে স্টেপ 1 এর নিচে যে লেয়ারটি আছে এখানে একটা রিনেম করে দেবো। তো আমি এখানে লিখলাম শ্যাডো, তো ওকে।
এখন আমরা কি করব, আমরা এটাকে বরাবরের মধ্যে 3D লেয়ারে কনভার্ট করব এবং আমরা এখান থেকে ট্রান্সফর্মে চলে যাব। আমরা এখান থেকে ট্রান্সফর্মে চলে যাই। ট্রান্সফর্মে আসার পর আমরা কি করব, এই যে এক্স রোটেশন যেটা আছে -90 ডিগ্রি করে দেব। এরপর আমরা কি করব, আমরা এখান থেকে এই যে জেড পজিশনটাকে ধরে আমরা এইভাবে ড্র্যাগ করে এনে আমাদের যে 3D যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি আমরা দেখতে কিছুক্ষণ আগে ক্রিয়েট করলাম যেভাবে, ঠিক সেইভাবে আমরা এটাকে একটা বসাই দেব। ওকে, এতটুকু হলে হচ্ছে। এখন আমরা কি করব, আমরা এখন এটাকে শ্যাডোর মধ্যে যে শ্যাডোর যে ভাইবটা সেটা আনার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা কি করব, আবারও আমরা এখান থেকে ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যাব। দেন আমরা এখানে সার্চ করব ফিল, আমরা এখানে লিখব ফিল। দেন আমরা এখান থেকে ইন্টার বাটন প্রেস করব, তাহলে ফিলটা এখানে অ্যাপ্লাই হবে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু লাল কালার একটা ব্যাপার দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, কালার থেকে আমরা কি করব, আমরা এটাকে ব্ল্যাক করে দেব। এবং যেহেতু আমরা এখানে ব্ল্যাক করলাম, তো সেক্ষেত্রে আমরা কিন্তু একটা রিয়েলিস্টিক যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে ক্রিয়েট একদম সলিড একটা ব্যাপার কিন্তু এখানে রয়ে গেল। এখন আমরা কি করব, এটার মধ্যে আমাদের কাঙ্ক্ষিত যে ব্যাপারটা আর একটা রিয়েলিস্টিক যে ব্যাপারটা সেটা আনার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ব্লার অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে ফার্স্ট ব্লার। তো সেক্ষেত্রে আমরা এখানে আবারও সার্চ করব ফার্স্ট বক্স ব্লার, আমরা এখানে লিখলো ফার্স্ট বক্স ব্লার। জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করলো। ক্লিক করার পর আমরা কি করব, আমরা এটা যে রেডিয়াস আছে সেটাকে আমরা অ্যারাউন্ড 70 বা 60 করে দেব। 60 করার পর রিপিট এস পিক্সেল এটাকে এখান থেকে আনটিক করে দেব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে চলে আসছে, কিন্তু দেখা যাচ্ছে আমাদের কিন্তু হেডের যে কালারটা সেটা কিন্তু এখানে বেশি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি করব, আমরা এটার যে অপাসিটি সেটাকে আমরা কমাবো। তো সেজন্য আমরা এখান থেকে টি বাটনে প্রেস করব, তাহলে কি হবে, আমাদের কিন্তু অপাসিটিটা চলে আসবে। আমরা এটাকে অ্যারাউন্ড 70 করে দেব, তাহলে কি হবে, আমাদের একটা রিয়েলিস্টিক একটা ব্যাপার চলে আসবে। আমরা যদি একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা খুব সুন্দরভাবে একটা শ্যাডোর একটা ব্যাপার আছে। দেন আমরা দেখতে পাচ্ছি এইরকম খুব সুন্দরভাবে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। এখন আমরা কি করব, আমরা নিচের লেয়ারটির মধ্যে সেম ভাবে ইফেক্ট গুলো অ্যাপ্লাই করবো, অর্থাৎ আমরা যে ইফেক্টটা ওখানে অ্যাপ্লাই করলাম শ্যাডো, সেম ভাবে এটার মধ্যেও করার চেষ্টা করবো। তো সেক্ষেত্রে স্টেপ 2টা আমরা এখানে রিনেম করব শ্যাডো স্টেপ 2। ওকে, এখন আমরা কি করব, আমরা এখানে সেম ভাবে কি করব, আমরা এটাকে 3D লেয়ারে কনভার্ট করব। কনভার্ট করার পর এটাকে এক্সপান্ড করার পর আমরা এখানে ট্রান্সফর্মে চলে যাব। ট্রান্সফর্মে আসার পর এক্স রোটেশনটাকে কি করব, -90 ডিগ্রি করে দেব। করে দেওয়ার পর আমরা কি করব, জেড পজিশনটাকে ধরে যা ড্র্যাগ করে এনে আমাদের এভাবে বসাই দেবো। তো এরপর আমরা চাইলে এটাকে একটু জুম ইন করে দিতে পারি, তাহলে বুঝতে সুবিধা হবে। এবং সেম ভাবে আমরা কি করব, এটার মধ্যে এই যে ফিল ইফেক্টটা অ্যাপ্লাই করব। ওকে, এরপর আমরা এটার যে কালার আছে সেটাকে আমরা এখান থেকে ব্ল্যাক করে দেব। ব্ল্যাক হয়ে গেলে এখন আমরা কি করব, আমরা এখানে একটা ব্লার অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে ফার্স্ট বক্স ব্লার। আমরা এটা দিলাম, দেওয়ার পর আমরা এটা যে ভ্যালু আছে সেটাকে প্রায় 70-র মতো করে দেব। এবং এখান থেকে রিপিট এজ পিক্সেল এটাকে আনটিক করে দেব। আনটিক করার পর আমরা কি করব, এটা যে অপাসিটি সেটাকে আমরা এখান থেকে 70 ডিগ্রি করে দেব। ওকে, এখন আমাদের কিন্তু পুরোপুরি যে ব্যাপারটা সেটা কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে ফাইনাল প্রিভিউটা দেখি তাহলে দেখেন ব্যাপারটা কি হয়। আমরা যদি দেখি, এখন যদি প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা সুন্দরভাবে কিন্তু আমাদের যে ইন্ট্রোটা সেটা কিন্তু মেকিং হয়ে গেল, একদম রিয়েলিস্টিক যে ব্যাপারটা সেটাও কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারলাম। এখন আমরা চাচ্ছি আমাদের এই যে এটা তো যেহেতু আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম, আমরা চাচ্ছি এটার মধ্যে একটা অন্য একটা লোগো আমরা এখানে ইনপুট করব। তো লোগোটা ইনপুট করার জন্য আমরা এটা জাস্ট একটা রিপ্লেস করে দেব। সেম ইফেক্টটা ওই লোগো যে আমরা যে ইফেক্টটা বা যে লোগোটা এখানে ইনপুট করি না কেন সেটার মধ্যে এই ইফেক্টটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লোগো পিএনজি, জাস্ট আমরা এখানে কি করবো, রাইট বাটন ক্লিক করার পর রিপ্লেস ফুটেজ, জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে লোগোটি আমরা এখানে ব্যবহার করতে চাচ্ছি সেই লোগোটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিচ্ছি। দেন আমি এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দিলাম। দেন আমাদের যে কাজটা যে কাঙ্ক্ষিত যে ব্যাপারটা সেটা দেখা হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা সুন্দরভাবে কিন্তু আমাদের যে লোগো যে ইন্ট্রোটি তৈরি হওয়া দরকার ছিল সেটা কিন্তু এখানে হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আমাদের যে ইন্ট্রোটা যে ব্যাপারটা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে আমাদের যে ইন্ট্রো তৈরি করার জন্য যে ম্যাটেরিয়াল গুলো প্রয়োজন হয়, এখানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রয়োজন হতে পারে। যেমন ধরেন আমাদের এখানে টেক্সচার আমরা ইউজ করতে পারতাম, যেহেতু আমরা ইনবিল্ট কিছু ফিচার ব্যবহার করে করলাম, কোনো প্লাগইনও এখানে ব্যবহার করি নাই। সেক্ষেত্রে আমরা এখানে যতটুকু সম্ভব বেসিক ওয়েতে সব কিছু আমরা কিন্তু করার চেষ্টা করছি। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি জুড়ে এখানে ছিলেন বা পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। যদি দেখে থাকেন আমি আশা রাখি আপনার পুরো ব্যাপারটা আপনার এখানে বুঝতে পারছেন। তো আমরা যেহেতু এখানে আমাদের লোগোটা আমরা এখানে বা অর্থাৎ আমাদের ইন্ট্রোটা যেহেতু আমরা এখানে ক্রিয়েট করেই ফেললাম, এখন আমরা কি করবো, আমরা এটাকে রেন্ডার করব। তো রেন্ডারের ক্ষেত্রে একটু প্রবলেম ফেসে অনেক সময় প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমাদের একটু জিপিইউ এর প্রয়োজন হয়। তো
তো যাদের একটু জিপিইউ নাই তো সেক্ষেত্রে আপনারা একটু ধৈর্য সহকারে একটু রেন্ডার দিয়ে আপনারা একটু অপেক্ষা করবেন। সেক্ষেত্রে আমাদের একটু সময় লাগবে। তো আমরা একটু এটাকে রেন্ডার করি। তো আমি এখান থেকে এটা রেন্ডার করে নিচ্ছি। ওকে, এখন যদি আমি এখান থেকে রেন্ডারে ক্লিক করে দেই, খুব বেশি সময় লাগবে না, যেহেতু আমরা নিজেরাই ক্রিয়েট করছি। তো এখানে সেভাবে কোনো ইফেক্ট এখানে ইউজ করি নাই, তো সেক্ষেত্রে একটু সময় কম লাগবে এই ইন্ট্রোগুলো রেন্ডার হতে। আমরা এখানে যদি রেন্ডারে ক্লিক করে দেই তাহলে দেখেন ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা প্রসেসিং হচ্ছে, দেন আমাদের রেন্ডারিং হওয়া শুরু হয়েছে। দেখতে পাচ্ছি খুব দ্রুত গতিতে কিন্তু এটা রেন্ডার হওয়া শুরু হয়েছে। তো আমরা রেন্ডার হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। তো ওকে, আমাদের কিন্তু রেন্ডার হয়ে গেছে। এখন আমরা কি করবো, আমাদের ফাইনাল যেখানে রেন্ডার করলাম সেখানে চলে যাব। তো আমাদের রানিং ইন্ট্রো আমরা এখানে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি ফাইনাল MP4। আমরা যেটা যদি সাইজ দেখি তাহলে দেখতে পাচ্ছেন প্রায় 8 MBর মতো হয়ে গেছে। খুবই ছোট একটি সাইজ আমাদের স্টোর করার মতো। আমরা যদি এখন যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোগোটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোগোর যে ইন্ট্রোর যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এখন আমরা চাইলে এখানে কিন্তু টেক্সট ইউজ করতে পারতাম বা অন্যান্য কিছু ইউজ করতে পারতাম। ধরুন আমাদের এখানে এসে আমাদের লোগোটা এখানে স্টিল ইমেজ হয়ে গেল। এখানে আমরা চাইলে আরো নতুনত্ব কিছু ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করবো, এখানে একটা লাইটিং ইফেক্ট দিতে পারি, সেটা হচ্ছে লাইট সুইপ ইফেক্ট। আমরা বিভিন্ন প্রফেশনাল কাজগুলোর মধ্যে এই ধরনের ইফেক্ট দেখতে পাই। তো আমরা কি করব, সেটা এখানে ইউজ করব। তো সেক্ষেত্রে আমরা কি করবো, উপরের লেয়ারটি সিলেক্ট করার পর আমরা এখানে লিখবো সিসি লাইট সুইপ, জাস্ট আমরা এখানে দিলাম। দেন আমরা কি করব, আমরা এখান থেকে এখানে আসলাম এবং এখান থেকে সেন্টার থেকে একটা কে ফ্রেম করবো। কে ফ্রেম করার পর জাস্ট আমরা এখানে নিয়ে আসলাম। এখন যদি একটু প্লে করি দেখেন এখানে থামার পর কিন্তু লাইটিং ইফেক্ট কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল। তো এভাবে আমরা যদি চাইলে আমরা কিন্তু এই ধরনের ইফেক্টগুলো এখানে ইউজ করে আরো প্রফেশনাল যে ব্যাপারটা সেটা কিন্তু নিয়ে আসতে পারি। এবং চাইলে আমরা এখানে টেক্সট ইউজ করে আরো আমাদের চ্যানেলের নাম বা ইত্যাদি যে ব্যাপারটা আছে সেটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। তো ওকে, আশা রাখি ব্যাপারটা আপনারা এখানে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড যে ব্যাপারটা আপনারা অনেকে হয়তো বা ক্রিয়েট করতে পারবেন না, বা ফটোশপের যে ব্যাপারটা সেটা কিন্তু একটু অন্যরকম একটা ভাইব থাকবে। এই যে ফটোশপের ব্যাকগ্রাউন্ডটা ছিল ঠিক এরকম। তো আমরা কি করবো, আপনারা যদি ব্যাকগ্রাউন্ডটা যদি পছন্দ না হয় বা এটা যদি পছন্দ হয়ে থাকে, আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাবেন। এবং আপনাদের লোগো ইন্ট্রো যে ক্রিয়েট করার যে ব্যাপারটা যখন ক্রিয়েট করবেন তখন আপনারা এই যে বিজি যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আপনারা পেয়ে যাবেন। আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। তো আশা রাখি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব এবং যতটুকু পারি আপনাদেরকে পুরো প্রসেসটা কিভাবে ক্লিয়ার করা যায় আমি চেষ্টা করব। আশা রাখি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।